প্রথম যোহন পত্র অধ্যয়নে আপনাকে স্বাগতম। এটি সেই মহান প্রেরিতের লেখা প্রথম চিঠি যিনি যোহনের সুসমাচার এবং প্রকাশিত বাক্য বইটি লিখেছিলেন। এই পাঠে বইটির পরিচয় দেওয়া হবে এবং এর প্রাথমিক উদ্দেশ্য ব্যাখ্যা করা হবে। এর মাধ্যমে যোহন যিশুর প্রকৃত শিষ্যদের পরিত্রাণের প্রতি আত্মবিশ্বাসী হতে সাহায্য করতে চান। সকল খ্রিস্টানরাই বিভিন্ন ধরনের পাপের সাথে লড়াই করে, যেমন লালসা, পরচর্যা থেকে শুরু করে রাগ, ভয় এবং এই ধরনের আবেগ থেকে উদ্বুদ্ধ অধার্মিক সকল কর্মকাণ্ড। তারা তাদের নিজস্ব দুর্বলতা সম্পর্কেও সচেতন। শাস্ত্র পাঠের সময় তারা তাদের হৃদয়ে এই প্রশ্ন না করে থাকতে পারে না, সত্যিই কি আমার নতুন জন্ম হয়েছে, অথবা আমি কি ক্ষমার অযোগ্য পাপ করেছি। শাস্ত্রের অন্যান্য লেখকদের মতো নয়, বরং যোহন নির্দিষ্টভাবে বলেন যে তিনি কেন এই চিঠিটি লিখেছিলেন। তিনি ৫ম অধ্যায় ১৩ পদ পর্যন্ত এটি করার জন্য অপেক্ষা করেন। বলেন, তোমরা যারা ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাস করো, তোমাদের কাছে আমি এই সমস্ত লিখলাম যাতে তোমরা জানতে পারো যে তোমরা অনন্ত জীবন পেয়েছ। অতএব যোহনের কথাগুলো তার প্রাথমিক শ্রোতাদের জন্য এবং আজকের খ্রিস্টানদের জন্য যারা তাদের পরিত্রাণের জন্য চিন্তিত। প্রথম যোহনের প্রথম দুটি অধ্যায় ৮টি বিষয় দেয় যা আমাদের বিশ্বাস এবং পরিত্রাণের বিষয় নিশ্চিত হতে সাহায্য করতে পারে, এমনকি যখন পাপের সাথে আমাদের সংগ্রামের বিষয় সৎ থাকি। এই প্রক্রিয়াটির জন্য সময় এবং শক্তি প্রয়োজন এবং সেই কারণে কেউ কেউ পরীক্ষায় ব্যর্থ হতে পারে, কিন্তু যোহন সত্যিই প্রত্যাশা করেন যে এর ফলাফল বিশ্বাসীদের মধ্যে শান্তি এবং আশ্বাস নিয়ে আসবে। তিনি প্রথম যে বিষয়টি তুলে ধরেন তা তথ্য কেন্দ্রিক। প্রথম যোহন ১ অধ্যায় ১ থেকে ৩ পদ বলে, প্রথম থেকেই যা ছিল বিদ্যমান, যা আমরা শুনেছি, যা আমরা নিজেদের চোখে দেখেছি, যা আমরা নিরীক্ষণ করেছি এবং নিজের হাতে যা স্পর্শ করেছি, জীবনের সেই বাক্য সম্পর্কে আমরা ঘোষণা করছি। সেই জীবন প্রকাশিত হলেন, আমরা তা প্রত্যক্ষ করেছি ও সেই বিষয়ে সাক্ষ্য দিচ্ছি, যা পিতার কাছে ছিল এবং যা আমাদের কাছে প্রকাশিত হয়েছে। আমরা সেই অনন্ত জীবনের কথা তোমাদের কাছে ঘোষণা করছি। যদিও প্রায়শই এটিকে এভাবে সংজ্ঞায়িত করা হয়, বিশ্বাস কেবল অন্ধকারে একটি অন্ধ পদক্ষেপ নয়, বিশ্বাস প্রমাণের উপরেও নির্ভর করে। যোহন এই তথ্যগুলোর জন্য প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নিয়ে আসেন, যা যথেষ্ট যুক্তিসঙ্গত। যোহন এবং তার সাথে যারা বিশ্বাস করেন তার কারণ তারা যিশুকে দেখেছেন, স্পর্শ করেছেন এবং শুনেছেন। এই প্রত্যক্ষদর্শীরা এখন অন্যদের বিশ্বাস করতে সাহায্য করার জন্য তাদের সাক্ষ্য প্রদান করছেন। যোহন বলেছেন, শোনো, আমরা আসলে পুনরুত্থিত যিশুকে কাছ থেকে দেখেছি। আমরা তার হাতে পেরেকের চিহ্ন স্পর্শ করেছি এবং তার পাঁজরে হাত রেখেছি। যখন আপনি যোহনের সুসমাচারের মতো বইগুলিকে নতুন নিয়মের অন্যান্য বইয়ের সাথে তুলনা করেন, তখন দুটি অনস্বীকার্য তথ্য সামনে আসে। প্রথমটি হলো যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন, এটি অনস্বীকার্য সত্য। দ্বিতীয়টি হলো তিনি মৃত্যু থেকে জীবনে পুনরুত্থিত হয়েছিলেন। উভয় ঘটনাই ঐতিহাসিকভাবে প্রমাণিত হতে পারে এবং উভয়ই শাস্ত্রে বারবার দেখা যায়। যোহন এই বাস্তব ভিত্তির উপরে যিশুর পরিত্রাণের বিষয়ে তার আশ্বাস স্থাপন করেন। পরের বিষয় হলো বিশ্বাস। প্রথম যোহন ১ অধ্যায় ৩ পদে বলা হয়েছে, আমরা যা দেখেছি ও শুনেছি তাই তোমাদের কাছে ঘোষণা করছি, যেন তোমরা আমাদের সঙ্গে সহভাগিতা স্থাপন করতে পারো। আর আমাদের সহভাগিতা পিতা ও তার পুত্র যীশু খ্রিস্টের সঙ্গে। যখন পরিত্রাণের ভিত্তি তৈরি করার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি হয়ে গেল, তারপর আমাদের অবশ্যই ঈশ্বরের প্রতিশ্রুতিতে, তার চরিত্রে ও খ্রিস্টের মৃত্যুর পরিত্রাণ কাজে বিশ্বাস রাখতে হবে। এমনকি যোহন এই প্রশ্নের উত্তরও দেন, কেন ঈশ্বর আমাদের বিশ্বাসের যোগ্য। প্রথম যোহন ১ অধ্যায় ৫ পদে তিনি বলেন, যে কথা আমরা যীশু খ্রিস্টের কাছ থেকে শুনে তোমাদের জানাচ্ছি তা এই, ঈশ্বর আলো, তার মধ্যে অন্ধকার বলে কিছুই নেই। আমরা এই আলোর ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে পারি, যিনি আমাদের ভালোবাসেন। আমরা নিশ্চিন্ত থাকতে পারি যে তার পথ সঠিক এবং সেগুলো মঙ্গলের জন্য এবং তার গৌরবের জন্য। আমাদের অবশ্যই সকল ক্ষেত্রেই তার উপর নির্ভরতার জন্য বিশ্বাস রাখতে হবে, এমনকি যখন আমাদের মানবতার এবং পাপের কথা আসে। আমাদের পাপ সম্পর্কে তিনি যা বলেছেন তা আমাদের বিশ্বাস করতে হবে। প্রথম যোহন ১ অধ্যায় ৮ পদ জোর দিয়ে বলে যে, যদি আমরা বলি আমাদের মধ্যে পাপ নেই, তবে আমরা নিজেদের প্রতারণা করি, তাতে এটাই বোঝা যায় যে আমাদের অন্তরে ঈশ্বরের সত্য নেই। প্রথম যোহন ১ অধ্যায় ১০ পদ পুনরায় বলে, যদি বলি আমরা পাপ করিনি, তবে আমরা তাকে মিথ্যাবাদী বানাই আর তার বাক্য আমাদের অন্তরে নেই। তৃতীয় বিষয়, ক্ষমা তখনই পাওয়া যায় যখন আমরা বিশ্বাস করি যে যিশু আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন। প্রথম যোহন ১ অধ্যায় ৭ পদ বলে যে,
কিন্তু ঈশ্বর যেমন আলোতে আছেন, আমরাও যদি তেমনি আলোতে চলি, তবে আমাদের মধ্যে সহভাগিতা আছে। আর তার পুত্র যিশুর রক্ত সমস্ত পাপ থেকে আমাদের সূচি করে। প্রথম যোহন 1:9 আরও বলে, যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত অন্যায় থেকে আমাদের সূচি করেন, কারণ তিনি নির্ভরযোগ্য এবং কখনো অন্যায় করেন না। মূল ভাষায় এই পদের আক্ষরিক অর্থ হলো, যদি আমরা আমাদের পাপ স্বীকার করতে থাকি, তিনি আমাদের শুদ্ধ করবেন। আপনি কি এর তাৎপর্য বুঝতে পেরেছেন? এটি একটি ধারাবাহিক প্রতিশ্রুতি। আমরা যদি খ্রিস্টে থাকি, তাহলে তিনি ইতিমধ্যেই আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছেন এবং আমাদের অব্যাহত পবিত্রতার জন্য ক্ষমা করেন, আমাদের আরও বেশি তার মতো করে তুলবেন। চতুর্থ বিষয় হলো সহভাগিতা। যখন প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য বিশ্বাস করি, ঈশ্বরের প্রতি ক্রমবর্ধমান বিশ্বাস গড়ে তুলে এবং ক্রমাগত স্বীকার ও অনুতপ্ত হই, তখন আমরা বিশ্বাসের পবিত্র সহভাগিতার সদস্য হয়ে উঠি। ঈশ্বর আমাদেরকে যে চিরস্থায়ী পরিবারের অংশ হিসেবে চান, তাতে স্বাগত জানানো হয়। প্রথম যোহন 1:3 বলা হয়েছে, আমরা যা দেখেছি ও শুনেছি তাই তোমাদের কাছে ঘোষণা করছি, যেন তোমরা আমাদের সঙ্গে সহভাগিতা স্থাপন করতে পারো। আর আমাদের সহভাগিতা পিতা ও তার পুত্র যীশু খ্রিস্টের সঙ্গেই। তিনি প্রথম যোহন 1:7 এই কথাটি পুনরাবৃত্তি করেছেন, কিন্তু ঈশ্বর যেমন আলোতে আছেন, আমরাও যদি তেমনি আলোতে চলি, তবে আমাদের মধ্যে সহভাগিতা আছে। আর তার পুত্র যিশুর রক্ত সমস্ত পাপ থেকে আমাদের সূচি করে। আবার প্রথম যোহন 2:1 আমরা দেখতে পাই, আমার প্রিয় সন্তানেরা, তোমরা যাতে পাপ না করো, সেই জন্যই আমি তোমাদের কাছে এই সব কথা লিখছি। তবে যদি কেউ পাপ করেই ফেলে, তাহলে পিতার কাছে আমাদের পক্ষ হয়ে কথা বলবার জন্য একজন আছেন, তিনি যীশু খ্রিস্ট, যিনি নির্দোষ। যোহনের কথাগুলো সান্ত্বনাদায়ক। আমরা খ্রিস্টান হিসেবে একা নই। আমাদের মণ্ডলীর সম্প্রদায় আছে এবং যীশু আছেন, যিনি আমাদের সাহায্য করবেন। পঞ্চম বিষয়টিতে যোহন খুব বাস্তবসম্মত কথা বলেন, যার সারসংক্ষেপ বলতে হবে অনুসরণ করা। এই ছোট্ট চিঠিটি পড়ার সময় যোহন আপনাকে সৎ উত্তর দেবার জন্য বারবার জিজ্ঞাসা করবেন যে আপনি সত্যি ঈশ্বরকে অনুসরণ করছেন কিনা। প্রথম যোহন 1:6-7 বলে, যদি আমরা বলি যে ঈশ্বর ও আমাদের মধ্যে সহভাগিতা আছে, অথচ অন্ধকারে চলি, তবে আমরা মিথ্যা কথা বলছি, সত্যের পথে চলছি না। কিন্তু ঈশ্বর যেমন আলোতে আছেন, আমরাও যদি তেমনি আলোতে চলি, তবে আমাদের মধ্যে সহভাগিতা থাকে। আর তার পুত্র যিশুর রক্ত সমস্ত পাপ থেকে আমাদের সূচি করে। তিনি 2 অধ্যায় 3-6 এই বিষয়ে আবার লিখেছেন, যদি আমরা তার সব আদেশ পালন করে চলি, তবে আমরা নিশ্চয় করে বুঝি যে আমরা তাকে জানতে পেরেছি। যে বলে আমি তাকে জানি, অথচ তার আদেশ পালন করে না, সে মিথ্যাবাদী, তার মধ্যে সত্য নেই। কিন্তু যে তার বাক্য পালন করে, তার মধ্যেই ঈশ্বরের ভালোবাসা সত্যিই পূর্ণতা লাভ করেছে। যদি কেউ বলে যে তার মধ্যে আছে, তবে যেভাবে তিনি চলতেন সেইভাবে তারও চলা উচিত। এর দ্বারাই আমরা জানতে পারি যে আমরা তার সঙ্গে যুক্ত আছি। যদি সত্যি খ্রিস্টকে জানি, তাহলে আমরা এইভাবে বুঝতে পারবো, ঈশ্বরকে অনুসরণ করার সময় আমাদের বাধ্যতায় ক্রমাগত বৃদ্ধি পাবো। নিজেকে জিজ্ঞাসা করার এটাই উপযুক্ত সময়, আমি কি সত্যি ঈশ্বরকে অনুসরণ করছি, নাকি আমি বেশিরভাগ সময় কেবল আমার নিজের স্বার্থপর আকাঙ্ক্ষার পিছনে ছুটছি। আমাদের আকাঙ্ক্ষা যেন আমাদের পরিচালিত না করে, সেই বিষয়ে সতর্ক করে প্রথম যোহন 2:15 বলে, তোমরা জগৎ এবং জগতের কোনো কিছুই ভালোবেসো না। যদি কেউ জগৎকে ভালোবাসে, তবে সে পিতাকে ভালোবাসে না। ষষ্ঠ বিষয় হলো ফলপ্রসূতা। যোহন দেখতে চান যেন আমাদের মধ্যে ঈশ্বরের প্রেম বৃদ্ধি পায়। অন্য কথায়, যোহন খ্রিস্টে আমাদের নতুন জীবনের কিছু ফল দেখতে চান। তিনি যে নির্দিষ্ট ফল খুঁজছেন তা হলো প্রেম। প্রথম যোহন 2:9-11 আমাদের জন্য এটি স্পষ্ট করে তোলে। যে লোক বলে যে সে আলোতে আছে, অথচ তার ভাইকে ঘৃণা করে, সে এখনো অন্ধকারেই রয়েছে। যে তার ভাইকে ভালোবাসে, সে আলোতে থাকে এবং তার মধ্যে হুচট খাওয়ার কোনো কারণ নেই। কিন্তু যে তার ভাইকে ঘৃণা করে, সে অন্ধকারে আছে এবং অন্ধকারেই চলাফেরা করছে। সে জানে না সে কোথায় যাচ্ছে, কারণ অন্ধকার তার চোখ অন্ধ করে দিয়েছে। আপনি কি অন্যদের ভালোবাসেন? গালাতীয় 5:22 উল্লেখিত আত্মার প্রথম ফল হলো প্রেম। যদি আপনার আত্মায় ঈশ্বরের আলো থাকে, তাহলে অন্যদের প্রতিও ভালোবাসা থাকবে। সপ্তম বিষয় হলো ঈশ্বরের প্রতি ভালোবাসা। আমরা জানি যে যখন জগৎকে ভালোবাসার চেয়ে পিতাকে বেশি ভালোবাসবো, তখন আমরা অনন্ত জীবন পাবো। প্রথম যোহন 2:15-17 বলে,
তোমরা জগৎ এবং জগতের কোনো কিছু ভালোবেসো না। যদি কেউ জগৎকে ভালোবাসে তবে সে পিতাকে ভালোবাসে না, কারণ জগতের মধ্যে যা কিছু আছে, দেহের কামনা, চোখের লোভ এবং সাংসারিক বিষয়ে অহংকার, এর কোনোটাই পিতার কাছ থেকে আসে না, জগৎ থেকেই আসে। জগৎ ও জগতের কামনা বাসনা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ঈশ্বরের ইচ্ছা যে পালন করে সে চিরকাল থাকবে। আপনি কি ঈশ্বরকে ভালোবাসেন? ক্যাজুয়ালি নয়, কিন্তু সত্যিই কি আপনার সবকিছু দিয়ে ঈশ্বরকে ভালোবাসেন? ঈশ্বরকে ভালোবাসা এবং তার বাক্য অধ্যয়ন করা কি আপনার জীবনযাপনের পরিবর্তন করে? আর যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন, তাহলে কি আপনি তাকে এই জগতের চেয়ে বেশি ভালোবাসেন? পৃথিবীর নিজস্ব মূল্যবোধ, জীবনধারা এবং মানসিকতা ব্যবস্থা রয়েছে। এই কারণে সতর্ক থাকতে হবে এবং সৎভাবে দেখতে হবে যে আমাদের আনন্দ কোথায়। আমরা কি মনে করি যে আমরা এই জগতের জিনিসগুলোতে সন্তুষ্ট, নাকি আমরা কেবল ঈশ্বরের দ্বারাই সন্তুষ্ট? যদি উত্তর হয় ঈশ্বর, যা যোহন আশা করেন, তাহলে জগতের দ্বারা ঘৃণিত হতেও প্রস্তুত থাকতে হবে। কিন্তু সত্য হলো যে আমরা যদি জগতের চেয়ে পিতাকে বেশি ভালোবাসি, তাহলে যে কোনো ঘৃণার মুখোমুখি হতে পারি। পরিত্রাণের নিশ্চয়তা সম্পর্কে যোহন অষ্টম এবং শেষ বিষয়টি তুলে ধরেন, তা হলো পবিত্র আত্মার অভিষেক। আপনি কি পবিত্র আত্মাকে আত্মিক বিষয়গুলো শেখাতে দেবেন? আপনি কি ঈশ্বর এবং ঈশ্বরের বাক্য থেকে সত্য পেতে গভীরভাবে আগ্রহী? কেবল তথ্য নয়, জীবন পরিবর্তনকারী সত্য। যদিও আমরা এই পৃথিবীতে মিথ্যা দ্বারা বেষ্টিত, যোহন বলেন যে আমরা বিচক্ষণতা চাইতে পারি এবং পবিত্র আত্মা আমাদের সাহায্য করার প্রতিশ্রুতি দেন। প্রথম যোহন 2 অধ্যায় 26 থেকে 27 পদ আমাদের জীবনে পবিত্র আত্মার শক্তির বর্ণনা দিয়ে বলে, যারা তোমাদের বিপথে নিয়ে যাবার চেষ্টা করেছে তাদের সম্বন্ধে আমি তোমাদের কাছে এই সব লিখলাম, কিন্তু তোমরা খ্রিস্টের কাছ থেকে অভিষেক পেয়েছো, অর্থাৎ পবিত্র আত্মাকে পেয়েছো। তিনি তোমাদের অন্তরে থাকেন, এই জন্য অন্য কারো শিক্ষার তোমাদের দরকার নেই। সমস্ত বিষয় পবিত্র আত্মাই তোমাদের শিক্ষা দিচ্ছেন। তিনি সত্য, মিথ্যা নন। সেই জন্য যেভাবে তিনি তোমাদের খ্রিস্টের মধ্যে থাকতে শিক্ষা দেন, সেইভাবেই খ্রিস্টের মধ্যে থাকো। পবিত্র আত্মার কারণেই আত্মিকভাবে কিছু জানতে পারি এবং সর্বদা আরো বেশি কিছু জানার জন্য আকাঙ্ক্ষা করি। পবিত্র আত্মার পরিচালনা আমাদের হৃদয়কে দৃঢ় রাখে। প্রথম যোহন 2 অধ্যায় 19 থেকে 20 পদ বলে, খ্রিস্টের এই শত্রুরা আমাদের মধ্য থেকে বের হয়ে গেছে। তারা কিন্তু আমাদের লোক ছিল না। যদি তারা আমাদেরই হতো তবে আমাদের সঙ্গেই থাকতো, কিন্তু তারা বের হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে তারা কেউই আমাদের নয়। তোমরা কিন্তু সেই পবিত্র জনের কাছ থেকে অভিষেক পেয়েছো, অর্থাৎ পবিত্র আত্মাকে পেয়েছো, এবং তোমরা সকলে সত্যকে জানতে পেরেছো। হয়তো আপনি ভাবছেন, সত্যিই পবিত্র আত্মা আমার মধ্যে কাজ করছে কিনা তা কিভাবে জানতে পারি? এটা ভালো উপায় হচ্ছে শাস্ত্র থেকে যা শিখছি তা আমাদের জন্য সত্য হয়ে ওঠে কিনা তা দেখা, এমনকি যদি তা সাংস্কৃতিকভাবে সত্য বলা বিষয়ের বিরুদ্ধেও যায়। এই বিষয়টি ভাবুন, প্রতিটি মানব সংস্কৃতিতে ঈশ্বরের কাছ থেকে কিছু সত্য আছে, কারণ সমস্ত মানুষ ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি। যতই সুন্দর হোক না কেন, আমাদের এটাও স্বীকার করতে হবে যে প্রতিটি মানব সংস্কৃতি আমাদের মিথ্যা বলে, কারণ খ্রিস্ট ব্যতীত সমস্ত মানুষ পাপের দাসত্বে বন্দী। এই আলোকে দেখা উচিত যে শাস্ত্র আমাদের চারপাশের সত্য বিষয়গুলো ব্যাখ্যা করে, কিন্তু আমাদের সংস্কৃতির চেয়েও আরো ভালো এবং পূর্ণাঙ্গভাবে তা ব্যাখ্যা করে। আমাদের এটাও দেখা উচিত যে শাস্ত্র সংস্কৃতির মিথ্যা বিষয়গুলোর সমালোচনা করছে। যদি আমরা শাস্ত্র যা করে তার এই সম্পূর্ণ চিত্রটি গ্রহণ করি এবং এর সত্যতা অনুসরণ করতে চাই, তাহলে আমরা সম্ভবত পবিত্র আত্মার কাছ থেকে শিখছি। শেষ করার আগে এই 8টি পদক্ষেপ আপনাকে আত্মবিশ্বাসী করে তুলুক যে আপনি সত্যিই পরিত্রাণ পেয়েছেন এবং খ্রিস্টে আছেন। মনে রাখবেন, পরিত্রাণ নির্ভর করে তিনি যা করেছেন তার উপরে, আপনার কর্মক্ষমতার উপরে নয়। যদি আপনি দেখেন যে আপনি এই সমস্ত কিছু দ্বারা চিহ্নিত জীবনযাপনের জন্য সংগ্রাম করছেন, তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনার দুর্বল স্থানগুলোতে শক্তিশালী করেন। তিনি সকল পরিস্থিতিতে আমাদের সাহায্য করার জন্য বিশ্বস্ত।